নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা কি বলো তো বন্ধুরা? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। এটা হচ্ছে আইসক্রিম। আর এটা কি আইসক্রিম বলো তো? তার জন্য তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা খারাপ লাগবে না। চলো আইসক্রিমটা তৈরি করা যাক। প্রথমে আমি এখানে দুটো বাটি নিয়েছি। তারপর 500 মতন একটা গরুর দুধের প্যাকেট নিয়ে প্যাকেটটা কেটে বড় বাটিতে বেশি পরিমাণে দুধ নিয়েছি আর অল্প দুধ কাঁচের বাটিতে নিয়েছি। ওই বড় বাটির দুধটা আমি গ্যাসে গরম বসিয়ে দেব আর ওই ছোট বাটির দুধের মধ্যে দেব কাস্টার্ড পাউডার। তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লেভার নিতে পারো। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা নিয়েছি। প্রথমে আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিচ্ছিলাম। আর আমার তীর্থ বলে, মা বেশি করে আইসক্রিম বানাবে। ছেলের কথা শুনে রাগ করে সব কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি কোনো এখানে মেপে করছি না, আমার পরিমাণ বুঝে আমি আইসক্রিমটা তৈরি করব। এদিকে আমার গ্যাসে দুধটা ফুটতে শুরু করেছে। এবার ওই ফুটন্ত দুধের মধ্যে দেব পরিমাণ মতন চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে চাও সেই বুঝে দেবে। আমি এখানে ছোট্ট বাটির 1 বাটি চিনি দিয়েছি। ভালো করে দুধ আর চিনি ফুটিয়ে নিয়ে এবার দেব আগে থেকে মেশানো কাস্টার্ড গোলা। আস্তে আস্তে দেব আর নাড়তে থাকবো যাতে কোনো দলা পাকিয়ে না যায়। মোটামুটি আমার এটা তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার অন্যদিকে 2-3টে আইস প্যাক নিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। ক্রিমটাকে ব্লেন্ড করে নেব আর ক্রিমটা যাতে গলে না যায় সেই ব্যবস্থা। কিছুটা ক্রিম নিয়ে এবার হুইপার মেশিন দিয়ে বেশ ভালো করে হুইপড করে নেব। দেখো বন্ধুরা, ক্রিমটা আমার এখানে কত সুন্দর হুইপড হয়েছে। এবার দিয়ে দেব অল্প করে মিল্ক মেড। বেশি দেওয়ার দরকার নেই, কারণ কাস্টার্ড আর দুধের মধ্যে বেশি পরিমাণে চিনি দেওয়া আছে। তারপর ওই কাস্টার্ড মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দেব। দেখো বন্ধুরা, কেমন বসে গিয়েছে, যদিও এটা আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এদিকে দেখি ফ্রিজের মধ্যে একটা আম পড়ে আছে। মনে ভাবলাম যদি আইসক্রিমের মধ্যে দেওয়া যায় তাহলে তো ভালোই লাগবে। সেই কথার মতন কাজ, ঝটপট করে আমটা ছাড়িয়ে টুকরো টুকরো করে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে ওই ক্রিমের মধ্যে দিয়েছি। সমস্ত কিছু ভালো করে হুইপড করে নেব। দেখো বন্ধুরা, প্রথমে বুঝতে পারিনি, মেশিনটা জোরে চালিয়ে ফেলেছি, চারিদিকে পড়ে কি অবস্থা হলো। যাই হোক, ক্রিমটা আমার এখানে খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে কিছুটা ক্রিম দিয়ে চামচ দিয়ে সমান করে নিয়ে এবার দেব হাতে করে নিয়ে কিছুটা চকো চিপস ছড়িয়ে দেব। কত সুন্দর দেখতে হয়েছে। আবার ক্রিম দিয়ে সমান করে চকো চিপস ছড়িয়ে এইভাবে আমি লেয়ারটা তৈরি করে নেব। আমার এখানে আইসক্রিমটা সেট করে নিয়েছি আর আইসক্রিমের উপরে দিয়ে দেব চকলেট সিরাপ। ব্যাস, আমার আইসক্রিমটা রেডি। এবার আমি ফ্রিজে সারা রাত রেখে দেব। এদিকে বাটির মধ্যে যেটুকু ক্রিম ছিল একটা ছোট কন্টেনারে বসিয়ে দিয়েছি, কারণ ছেলে যদি স্কুল থেকে এসে খেতে চায় তাহলে এটা আমি বের করে দিতে পারি। ছেলে ছোট্ট আইসক্রিমটা আবার ভিডিও করে রেখে দিয়েছে যে, মা তোমার বন্ধুদের দেখাবে। চলো বন্ধুরা, পরের দিন সকালে ছেলে স্কুল যাবে, ওকে ভাত খেতে দিয়ে ও বলছে, মা আইসক্রিম ভেঙে দাও না। সকালে আইসক্রিমটা বের করলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তোমাদেরকেও কেটে দেখাই। আর আমি তুলতে পারছি না বলে ছেলে ওই দিক থেকে হাসাহাসি করছে। বন্ধুরা, নিজে হাতে বানিয়েছে বলে বলছি না, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ। বন্ধুরা, আমার এই আইসক্রিমের রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।